একটা বুনুকে দেখতে পাচ্ছি, চলে গেল। হ্যালো বুনু, বুনু বুনু কোথা থেকে আসছো? এখানে ক্যামেরা দেখো। হেলাকোবা থেকে ফ্যামিলি নিয়ে আসো তোমাদের? কেমন লাগছে এখানে এসে? আর জগন্নাথ মন্দির ঘুরতে গেছো? ভালো গেছো না? খুব সুন্দর জায়গা। আপনারা প্রত্যেকে যারা যারা আসবেন অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে পারেন। খুব সুন্দর জায়গা। হ্যালো গাইস, আমরা এখন চলে যাচ্ছি দীঘা। দীঘা সুন্দরী যাকে বলা হয়। ট্রেন থেকে নামার পরে বাকিরাট্টা হোটেলে ছিলাম। এখন ভোর হয়ে গেছে, আমি একটু ব্রাশটা করে নেই। ফ্রেশ হওয়ার পরে সমুদ্রের ধারে হাঁটতে শুরু করব। চলো। ভোর সকালে পায়ে হাঁটা শুরু করে দিলাম। আমাদের হোটেল থেকে 3 মিনিট সময় লাগে যেতে। সমুদ্রের সেই শীতল হাওয়া গায়ে লাগতেছে এবং জলের ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছি। মানুষ ভোর সকালে সমুদ্রের মেদিনীপুর, এই যে দাদাভাইটা আছে, ফ্যামিলি নিয়ে আসে। এই যে কত মানুষ, ঠিক আছে, কত মানুষ সবাই ঘুরতে আসছে সকাল সকাল। সমুদ্রের সেই শীতল হাওয়া। আমরা এই নিউ দীঘায় অনেক আড্ডা মারলাম, অনেক সবার সঙ্গে কথা হলো। কেউ কুচবিহার থেকে আসছে, কেউ কামাখ্যাগুড়ি থেকে, কেউ অনেক অনেক জায়গা থেকে আসছে। এতগুলো জায়গার নাম মনে নেই। যাই হোক, আমরা ওল্ড দীঘা যাবো। যাওয়ার আগে ঠিক অনেক দাদারা এখানে বসে আছে। দাদাভাই আপনি কোথা থেকে? দাদাভাই আপনি কোথা থেকে? আমি দাদাভাই মিছিলা থেকে আছে। থ্যাংক ইউ। একটা গান আছে না, সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। হ্যাঁ, সাগরের সেই ঢেউ সত্যি মাতাল 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 লাগতেছে। আমরা অনেক বন্ধু মিলে গেছি, তাই সবাই মিলে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এখানকার প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর, খুবই জনপ্রিয়। সাগরের উতাল পাতাল ঢেউ চলতেছে, সাগরের উতাল পাতাল ঢেউ চলতেছে। এই যে এখানে দাদাভাই আছে, ঠিক আছে, দিদিভাইরা আছে। ও মাসিমা, কোথা থেকে আসেন? আমি চাম্পাহাটি। চাম্পাহাটি। দাদাভাই কোথা থেকে আসেন? আমদা থেকে আসি। এই যে একটা দাদাভাই। দাদাভাই কোথা থেকে আসেন? আমরা আসি শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি। ফ্যামিলি নিয়ে আসেন তো? আচ্ছা, আপনারা দেখলেন ফ্যামিলি নিয়ে এই দীঘা সুন্দরী, অর্থাৎ দীঘায় আপনারা যারা ঘুরতে আসবেন, দারুণ দারুণ একটা প্রাকৃতিক পরিবেশ। এখানকার একদম মন ছুঁয়ে যায়, হৃদয়ে ভরে যায়। আমি একটা বুনুর কাছে যাচ্ছি। এই যে পুচকি বুনু। বুনু কোথা থেকে আসিস? মুর্শিদাবাদ থেকে আসিস। তোমাদের ফ্যামিলি নিয়ে আসছো তোমরা? আচ্ছা, ঠিক আছে। ক্যামেরা একটু হাই করে দাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? আসাম থেকে। আপনারা ফ্যামিলি নিয়ে আসছেন না? এই দীঘায় এসে আপনাদের কীরকম লাগলো? খুব ভালো লাগছে। এই দেখো শ্যুট কীভাবে চলতেছে, দেখো একদম হেলে দুলে থেকে বসে ক্যামেরা চলছে, শুটিং চলছে, একদম সাগরের উথাল পাতাল ঢেউ, ঠিক আছে। এই যে এখানে রনি বাবু চলে এসেছে। হ্যালো গাইস, হ্যাঁ চল। একটা পুচকি মোনাকে দেখতে পাচ্ছি। পুচকি মোনার সঙ্গে একটু কথা বলি। মোনা, কার সঙ্গে আসিস? তোমার বাড়ি কোথায়? আমতা। তোমার বাবাকে কোথায়? ওখানে। আচ্ছা, বেশি নিচে যাবি না, ঠিক আছে। সানগ্লাসটা পড়ো, একটু হাই করে দাও। বাহ, সুন্দর তো, থ্যাংক ইউ। এই যে দেখতে পাচ্ছি অনেক দাদা ভাই, অনেক দিদি ভাইরা আছে, আরবি ব্লগার আছে। চলে যাবো আমি ওই দাদা ভাইয়ের কাছে, ঠিক আছে। দাদা ভাইয়ের কাছে চলে যাবো। দাদা ভাই কোথা থেকে আসেন? বিহার থেকে এসেছি ভাই। তো কীরকম লাগছে আমাদের দীঘায় এসে? অনেক ভালো আছে ভাই। দীঘার পাশে একটা জগন্নাথ মন্দির হয়েছে এবার সর্বপ্রথম। ওদিকে? আপনারা গেছেন? নেই, আমি গেছি। ওখানে যাবেন, এই দীঘা থেকে ঘুরে ওখানে যাবেন, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে, খুব সুন্দর। এবারে প্রথম নতুন হয়েছে, ঠিক আছে।
থ্যাংক ইউ। আমাদের নিউ দীঘা এবং ওল্ড দীঘা আমাদের ঘোরা হয়ে গেল। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। ঠিক আছে, আমরা এখন একটা হোটেল, যেই হোটেলে ছিলাম আমরা সেই হোটেলে যাব। হোটেলে গিয়ে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, একটু খাওয়া দাওয়া করব। তারপরে আমরা যাব জগন্নাথ মন্দির। সেখানকার জন্য আলাদা একটা নতুন ভিডিও চলে আসবে, আপনারা অবশ্যই এই আইডিতে দেখতে পাবেন। এমডি জবেদুল আলম, এই আইডিতে অবশ্যই দেখতে পাবেন।